ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। জেনপাস ইউজি দিয়ে যারা এবছর বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল বা বিএইচএ কোর্সগুলো করতে যাচ্ছ, তোমাদের জন্য এরপরে কাউন্সেলিং যখন শুরু হবে, সবচেয়ে ভাইটাল কাজ যেটা হচ্ছে চয়েস ফিলিং, অর্থাৎ কলেজগুলোকে সাজাতে হবে ঠিকভাবে। ওইটা ঠিকভাবে না করতে পারলে কিন্তু তোমার কলেজ মানে কাউন্সেলিংটা সাকসেস হবে না, বা তুমি যেটা চাইছো সেটা হবে না। আর সেটা করতে গেলে তোমাকে যেটা জানতে হবে সিড ম্যাট্রিক্স, যদিও এখনও সিড ম্যাট্রিক্স হয়নি, তবে আমি যা সিড ম্যাট্রিক্স দিচ্ছি গত বছরে মোটামুটি সেই রকমই থাকছে, খুব একটা চেঞ্জের কোনো খবর নেই। তারপরে যেটা তোমাকে জানতে হবে গত বছর কত র্যাঙ্ক পর্যন্ত কোন কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত গেছিল, সেটা প্যারামেডিক্যাল হোক বা বিএসসি নার্সিং বা বিএইচের ক্ষেত্রে একদম ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরি থেকে, একদম জেনারেল, এসসি এসটি ওবিসি থেকে শুরু করে প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ বলবো, এবং বিএইচের ক্ষেত্রে বলবো। তাই সেগুলোকে পুরোভাবে খাতা পেন নিয়ে বসো, চক আউট করে নাও, নাহলে প্ল্যানিং ঠিকঠাক করতে না পারলে কিন্তু সাকসেস তোমার কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তাই তোমার ক্ষেত্রে আজকের এই ভিডিওতে তোমরা যেটা মেনলি জানতে পারবে যে গত বছর শহরতলির কলেজগুলোতে কত র্যাঙ্ক পর্যন্ত গেছিলো, একদম মপ আপ রাউন্ড পর্যন্ত কত র্যাঙ্ক পর্যন্ত নেমেছিল, বা বড় কলেজগুলো, কলকাতার বড় কলেজগুলোতে হাইয়েস্ট কত র্যাঙ্ক পর্যন্ত যায়, বা প্যারামেডিক্যালের ক্ষেত্রে সমস্ত কলেজগুলোতে হাইয়েস্ট কত র্যাঙ্ক পর্যন্ত নেমেছিল। যেটা দেখে তুমি তোমার যা র্যাঙ্ক হয়েছে তুমি একটা ধারণা করতে পারবে যে এবছর আমি এই কলেজগুলোতে পেতে চলেছি, বা এই কলেজগুলো আমাকে উপরের দিকে রাখতে হবে, বা এই কলেজগুলোকে নাম আমাকে নিচের দিকে রাখতে হবে। এই প্ল্যানিংটা যে ঠিকঠাক করে করতে পারবে, সেই কিন্তু কাউন্সেলিংয়ে সাকসেস হবে। কারণ কাউন্সেলিং হচ্ছে একটা বড় প্রসেস, লম্বা প্রসেস এবং সবচেয়ে ক্রিটিক্যাল প্রসেস। এখানেই ভুল করলে কিন্তু অনেকে ভালো র্যাঙ্ক করেও কলেজ হাতছাড়া হয়ে যায়, বা কেউ কম র্যাঙ্ক করে কিন্তু জাম্প দিয়ে কিন্তু তার কলেজটা পেয়ে যায়, যেটা থার্ড রাউন্ডে পাওয়ার কথা সেকেন্ড রাউন্ডে পেয়ে যায়। তাই এইখানে তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। তো প্রথমেই আমরা সিড ম্যাট্রিক্স আসি, তারপর কলেজ ভার্সাস র্যাঙ্কটা আমরা জানবো। দেখো, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ রয়েছে 24টা, যেটা আমরা বহুবার বলেছি। টোটাল সিট রয়েছে 1685টা, গত বছরে যা ছিল এবছরও সেই সিট থাকছে বলে যা খবর রয়েছে। এর মধ্যে যেটা জেনারেলদের রয়েছে 726টা, ইডব্লিউএসের ক্ষেত্রে 168টা। এটা তোমার ক্যাটাগরি ওয়াইজ কটা সিট রয়েছে তুমি কিন্তু জানতে পারবে। ওবিসি এর ক্ষেত্রে 161টা, ওবিসি বির ক্ষেত্রে 113টা। দেখো, এখানে ওবিসি বির ক্ষেত্রে যেহেতু সিটটা 113 মাত্র কম রয়েছে, তাই ওবিসি বির ক্ষেত্রে কিন্তু মার কাট হয় র্যাঙ্ক নিয়ে। এসসির ক্ষেত্রে দেখো 353টা, অনেকটা বেশি সিট রয়েছে, তাই অনেক কম র্যাঙ্ক করেও এসসিরা চান্স পেয়ে যায়। এসটির ক্ষেত্রে 102টা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে 62 সিট রয়েছে। এবার প্যারামেডিক্যালের ক্ষেত্রে আসি আমরা। প্যারামেডিক্যালে তো ওভারঅল বললে হবে না, কোর্স ওয়াইজ বলতে হবে। তো মেন কোর্স যেগুলো পড়ার জন্য সবচেয়ে বেশি ভিড় হয় সেইগুলো বলছি। বিএমএলটি 67টা, মেল এবং ফিমেল। এটা কিন্তু শুধু ফিমেলরা করতে পারবে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং মেলরা যারা করতে পারবে সেটা হচ্ছে প্রাইভেট কলেজ। বেস্ট প্রাইভেট কলেজ আমি দিয়ে রেখেছি ভিডিও, সেটা তুমি জেনপাস ইউজি বিএসসি নার্সিংয়ের যে প্লে লিস্ট রয়েছে সেটা ডেসক্রিপশানে, সেখানে গিয়ে তুমি দেখে নিতে পারো। ওটিটি রয়েছে 44টা এবং সিসিটি রয়েছে 44টা। ওটিটি সিসিটির মোটামুটি সিট সংখ্যা একই। অপটোমেট্রিকে, যেটা আমরা সাধারণভাবে অপটোমেট্রি বলি, সেটা হচ্ছে 50টা সিট। বিপিটিতে রয়েছে 41টা সিট, এবং রেডিওলজিতে রয়েছে, যেটা ইমাজিং টেকনোলজি, 30টা সিট। আর বিএইচের ক্ষেত্রে কিন্তু টোটাল 50টা সিট রয়েছে। এই হচ্ছে 3টে কোর্সের টোটাল সিট ম্যাট্রিক্স। এবার আমাদের যেটা জানতে হবে, এই 3টে কোর্সের কোন কলেজ পর্যন্ত হাইয়েস্ট কত র্যাঙ্ক গেছিলো, টপ কলেজগুলোতে কত র্যাঙ্ক গেছিলো, এবং একদম লোয়েস্ট লেভেলে কত পর্যন্ত কোন ক্যাটাগরিতে নেমেছিল, যাই তোমার ক্যাটাগরি ওয়াইজ তুমি কিন্তু বুঝে নিতে পারবে যে আমি এবছর এই কলেজটা পেতে চলেছি। তো চলো আমরা এবার কলেজ ভার্সাস র্যাঙ্কটা দেখে নিই। তো দেখো, আমরা প্রথমে যদি কলকাতার কলেজগুলোতে আসি, দেখো ক্যালকাটা মেডিকেল কলেজ এখানে কিন্তু জেনারেলে নিয়েছে 481, আবার ইডব্লিউএসের ক্ষেত্রে 1989, আবার ওবিসি এর ক্ষেত্রে 1081, ওবিসি বির ক্ষেত্রে অনেকটা কম 647 শেষ হয়ে গেছিলো। এসসির ক্ষেত্রে কিন্তু 1829 এবং এসটির ক্ষেত্রে 9537 দেখেছো। এবার দেখো আরজি করের ক্ষেত্রে সেরকম তোমরা কিন্তু দেখে নাও। এটা ধরে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে আমরা কি ব্যাপারটা দেখতে পাচ্ছি, দেখো ক্যালকাটা মেডিকেল কলেজ, আরজি কর, এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে জেনারেল হচ্ছে 946, এখানে ইডব্লিউএস 2503, 2538 হচ্ছে ওবিসি বির ক্ষেত্রে এখানেও কম, এসসির ক্ষেত্রে অনেকটা বেশি।
2505 এবং 10,937 গেছিল এসটির ক্ষেত্রে। তাহলে এই ছকটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখো জেনারেলদের ক্ষেত্রে সবচেয়ে বেশি গেছিলো কিন্তু এসএসকেএমে 10,099 পর্যন্ত, এবং ইডব্লিউএসের ক্ষেত্রে সবচেয়ে বেশি গেছিলো কিন্তু এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা হচ্ছে 2503। ওবিসি এর ক্ষেত্রে দেখো সবচেয়ে বেশি গেছিলো কিন্তু সেই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা হচ্ছে 2583। ওবিসি বির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, এটা দেখো 1629 সেইটাতেই গেছিলো, সবেতেই কিন্তু গেছিলো। আবার দেখো এসসির ক্ষেত্রে সবচেয়ে বেশি গেছিলো কিন্তু এনআরএসে 2775। আবার এসটির ক্ষেত্রে সবচেয়ে বেশি গেছিলো কিন্তু 2937। এই একটা চক আউট করতে পারলে যে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি এগুলোর মধ্যে কোথায় থাকছো, বা বেশি র্যাঙ্ক যদি হয় তুমি কোন কলেজটা পেতে চলেছো। এবার আসি পরবর্তী ডিস্ট্রিক্ট কলেজ কয়েকটাতে আমরা যদি দেখি, দেখতে পাবে তাহলে এখানে দেখো বাঁকুড়া সম্মিলনী প্রথমে রয়েছে। সেখানে তুমি যদি দেখো জেনারেলদের 1383, ইডব্লিউএস 3203 এবং ওবিসি এর ক্ষেত্রে 5183, ওবিসি বির ক্ষেত্রে 1720, এসসির ক্ষেত্রে 3778 এবং এসটির ক্ষেত্রে 10,078। এটা দেখো বাঁকুড়া সম্মিলনী, বা এটা হচ্ছে বারওয়ান মেডিকেল কলেজ, আর তারপরে মিদনাপুর মেডিকেল কলেজ, পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গেছিলো কিন্তু পুরুলিয়াতে। সবগুলোতেই তুমি ওভারঅল যদি দেখে নাও, এখানেই ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি থার্ড রাউন্ড পর্যন্ত গেছিল। জেনারেল 3414, আবার এসটির ক্ষেত্রে দেখো 21,095 পর্যন্ত গেছিল। আবার ইডব্লিউএসের ক্ষেত্রে অনেকটা বেশি গেছিলো 5,210 পর্যন্ত, এবং এসসির ক্ষেত্রে 5,991। কিন্তু এখানে ওবিসি বির ক্ষেত্রে কিন্তু সেই 3,000, ওবিসি এর ক্ষেত্রে অনেকটা বেশি, ডবল 6,374। তো এখান থেকে ডিস্ট্রিক্ট কলেজগুলো থেকে কিন্তু তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি একটা ধারণা করতে পারবে যে তোমার কোথায় হতে চলেছে। ডিস্ট্রিক্ট কলেজগুলোতে কয়েকটা রয়েছে, সবগুলো দিনই এখানে, আরও এছাড়া অন্যান্য কলেজ আছে অনেক, তোমরা জানো। এখানে দেখো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেটা রয়েছে, সেখানের যে একদম কাস্ট ওয়াইজ দেখে নাও, মুর্শিদাবাদে মেডিকেল কলেজও হচ্ছে, সেখানেও দেখে নাও অনেকটা গেছিলো, নর্থ বেঙ্গলের থেকে অনেকটা বেশি গেছিলো। এখানেও 21,132 গেছে, 21,312। রামপুরহাটে দেখো 21,207, এখানে কিন্তু কম গেছিলো এসটির ক্ষেত্রে, কিন্তু জেনারেলের ক্ষেত্রে এখানে অনেকটা বেশি গেছিলো, বা এসসি ওবিসি এর ক্ষেত্রে 5,483, ইডব্লিউএসের ক্ষেত্রে 3,200। এসসির ক্ষেত্রে কিন্তু সেই রকমই গেছিলো, খুব একটা বেশি যায়নি। আইডিবিজির ক্ষেত্রে কিন্তু এখানেও মোটামুটি, এটা যেহেতু কলকাতার রামপুরহাট আইডিবিজি, এটা তো ডিস্ট্রিক্ট নয়, তাই এইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি যায়। সেটা তোমরা দেখে নাও কোনটা কোথায় গেছিলো। এবার আসি আমরা প্যারামেডিক্যালের কাট অফ একদম কীরকম যায় সেটা যদি আমরা একবার দেখে নিই। দেখো জেনারেলদের ক্ষেত্রে আমরা দেখি, যদি 1,000 থেকে 1,500 যদি থাকে, তুমি যে ক্যাটাগরি হও না কেন, সেটা বিএমএলটি, ওটিটি, সিসিটি সমস্ত কিছুই কিন্তু তুমি পেয়ে যাবে। এবার ইডব্লিউএসের ক্ষেত্রে দেখো গেছিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কল্যাণীতে, সেখানে যে ইনস্টিটিউটটা রয়েছে 7,323 বিওটিটিতে গেছিলো, যেটাকে বলা হয় অপারেশন থিয়েটার টেকনোলজি। ওবিসি এর ক্ষেত্রে হাইয়েস্ট গেছিলো 2,833, এটা বিএমএলটি, সেটাও সেই WBUHSে। আবার ওবিসি বির ক্ষেত্রে দেখো 2,774, সেটা গেছিলো ওটিটির ক্ষেত্রে সেই কল্যাণীর সেই ইনস্টিটিউটে। এসসির ক্ষেত্রে 2,786, সেটাতেই সবচেয়ে বেশি যায়, এবং এসটির ক্ষেত্রে অনেকটা বেশি গেছিলো। যখন এনআরএসে সবচেয়ে বেশি গেছিলো 22,933 পর্যন্ত গেছিলো। এবার দেখো আরজি করে ব্যাপারটা কি, পিডব্লিউডির ক্ষেত্রে এখানে 42,000 জেনারেলের পিডব্লিউডি কিন্তু গেছিলো এখানে, আর সেটা ছিল কি বিসিসিটি, মানে যাকে সিসিটি বলা হয়। তো প্রাইভেট কলেজের যে সিট ম্যাট্রিক্স তোমরা যাও, ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। সমস্ত কলেজগুলোতে তোমরা কিন্তু পেয়ে যাবে যে WBUHS এর আন্ডারে যতগুলো কলেজ আছে প্রাইভেট, এবং তার সিট ম্যাট্রিক্স কিন্তু পেয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। এবার আমরা যেটা আসি বিএইচের ক্ষেত্রে একটাই কলেজ আছে, যেটা হচ্ছে WBUHS এর আন্ডারে যে কল্যাণীতে যে কলেজটা রয়েছে সেটাতে পড়ানো হয়। সেখানে তোমার যেটা রয়েছে কাট অফ কীরকম যায় দেখেন, জেনারেলের ক্ষেত্রে 300
300, গত বছর গেছিলো 531, তাহলে এবছরে একটু বাড়িয়ে দিলাম আমি, 535 থেকে 560-এর মধ্যে হলে তুমি 100% একটা পাবে। ইডব্লিউএসের ক্ষেত্রে 800 থেকে 1000, ওবিসি এর ক্ষেত্রে 700 থেকে 850 র্যাঙ্ক হতে হবে। ওবিসি বির ক্ষেত্রে এটা কিন্তু বিএমআর র্যাঙ্ক, হ্যাঁ এটা বিএমআর র্যাঙ্ক, জিএমআর নয়। ওবিসি বির ক্ষেত্রে 600 থেকে 700, এসসির ক্ষেত্রে 1800 থেকে 2000 এবং এসটির ক্ষেত্রে 6000 থেকে 7000। এরকম একটা র্যাঙ্ক থাকলে তুমি কিন্তু 100% একটা বিএইচএ কোর্স পাবে। এবং বিএইচএ কোর্স বর্তমানে কিন্তু খুব ভালো একটা ডিমান্ড রয়েছে, ভবিষ্যতে ওর ডিমান্ড ভালো, তোমরা কিন্তু বিএইচএ করলে খুব ভালো করতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, কারণ তারাও কিন্তু ভিডিওটা দেখে উপকৃত হবে, কলেজ সাজাতে তাদেরও সুবিধে হবে। ভিডিও অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।